বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঘরের কাজগুলো সব করে নিয়েছি, কোটাকাটিও করে ফেলেছি। এরপরে সবাই নাস্তা খেয়েছে, তাই আমিও আগের দিনের খিচুড়ি ছিল, খিচুড়ি দিয়েই নাস্তাটা খেয়ে নিলাম। এখন রান্নাটা করে নিচ্ছি। আমি যেভাবে করলা ভাজি করি, আমার ঘরের সবাই থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন অনেকেই অনেক বেশি পছন্দ করে। আমি আজকে ডিম দিয়ে করলা ভাজিটা করছি। সব সময় কিন্তু ডিম দিয়ে করি না, আজকে ডিম দিচ্ছি। করলা ভাজিটা দেখতে গ্রিন গ্রিন এবং কাঁচা দেখা যায়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়, আর একটা কাঁচাও থাকে না। আমি প্রথমে লবণ মেখে রেখে দিয়েছিলাম, এরপরে কুচলিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে আলু আর পেঁয়াজ একসাথে আমি চুলায় দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি দিতে হবে। 1 মিনিটের মতো এভাবে দমে রাখবো, এরপরে আবার মিলিয়ে নিব। ডিমটা কিন্তু আমি পেঁয়াজের সাথে মিলিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু সিদ্ধ হয়েছে, এটা কিন্তু পুরোপুরি ভেজে নিইনি। আলুটা আর পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়েছে। আর এখন আমি করলার সাথে মিলিয়ে এভাবে নেড়ে চেড়ে ভাজি করব। যখন দেখব যে করলার যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে যাবে, তাহলে বোঝা যাবে যে আমার করলা হয়ে গেছে। আর এর ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি এভাবে কিছুক্ষণ রেখে দিই, 1 মিনিটের মতো। মোট 4 থেকে 5 মিনিট আমি করলাটা পেঁয়াজের সাথে আর কি করলা দেওয়ার পরে রান্না করব। আর এর আগে পেঁয়াজ যখন দিয়েছি তখন কিন্তু একবার মিডিয়াম আঁচ ছিল, করলা দেওয়ার পরে একবারে আমি হাই হিটে এখন রান্না করে নিচ্ছি। আর এভাবে হাই হিটে করলা রান্না করব, ঢাকনা দিয়ে একবার ওটা রেখে দিব না। এই যে পানিটা একদম নাই, তাহলে আমার করলাটা রেডি হয়ে গেছে। আমি আর একটু ভাজবো, আর 1 মিনিটের মতো, তাহলে আমার করলা ভাজিটা রেডি হয়ে যাবে। এই পর্যায়ে এসে আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করলা খেতে পছন্দ করেন একবার অন্তত ট্রাই করবেন। রান্না শেষ, এখন চুলাটা আজকে ক্লিন করে নিব। আমি সব গরম পানির ভিতরে খাবার সোডা দিয়ে এটাকে ভিজিয়ে রাখি, আর এরপরে চুলাটা পরিষ্কার করে নিব। এটা 2-3 মিনিট আমি ভিজাবো, বেশি ভিজানোর কিন্তু দরকার নেই, এমনিতেই তেল চিটচিড়ে সব কিন্তু চলে গেছে। আর এভাবে আমি সবসময় পরিষ্কার করি। চুলাটা সাদা, এই জন্য আমি এই অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে রাখি। এর দেওয়ার কারণে কিন্তু সপ্তাহে 1 দিন পরিষ্কার করলেই হয়, না হলে প্রতিদিন চুলায় কাজ করলে সাথে সাথে ক্লিন করতে হয়, এত সময় কিন্তু হয় না। এই জন্য আমি সবসময় অ্যালুমিনিয়াম দিয়ে ঢেকে রাখি, আর এভাবে হালকা একটু স্প্রে করে পরিষ্কার করে নিই। কিছু পুঁই শাক খেয়েছিলাম, ডাঁটাগুলা হেলদি মনে হয়েছে, এই জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখলাম সবগুলাই পাতা বের হয়েছে, তাই এইভাবে লাগিয়ে দিই। একদিন খাওয়া না গেলেও দেখতে তো সুন্দর লাগবে। এর আগেরগুলাও লাগিয়ে দিয়েছি, 1 সপ্তাহ আগে, এগুলো এখন মাশাআল্লাহ বড় হয়েছে। এরপরে গোসল করে নামাজ পড়বো, নামাজ পড়ে খাওয়া দাওয়া করব। বিকালে মেয়েদের আরবি পড়তে যাব, 1 মাস ছুটির পরে আজকে আরবি আছে। ম্যাডামের বেবি হয়েছে, এই জন্য 1 মাস বন্ধ দিয়েছিল, আজকে পড়তে যাইতেছে, তা আমি আজকে নিয়ে যাচ্ছি। আর বাবা একটু ঘুমাচ্ছে কাজের থেকে এসে, আর বাবাই আবার নিয়ে আসবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।